বন্ধুরা, নিজের মনের একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, যেটা সমস্যা আর কি। এটা একদমই বুঝতে পারছি না, নিজের মনের ভেতরে ব্যাপার। মানে ইচ্ছে হয়, হ্যাঁ, অনেক কিছুই ইচ্ছে হয়। যেমন একটা পত্রিকা বার করার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু কোনো জায়গা থেকেই সাপোর্ট পাই না, মানুষের সাপোর্ট পাই না। হ্যাঁ, একটা পত্রিকা বের করার ইচ্ছে অনেক দিন ছিল, যে আমার বাবাকে একটা ভালো কমার্শিয়াল শিল্পী হিসেবে তার হাতের লেখাটা যাতে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পায়, সেটা একটা কিছু করব। তারপরে নিজেরও আর্ট নিয়ে অনেক দূর এগোনোর ইচ্ছে ছিল, কিন্তু আঁকা নিয়ে কিছুই করতে পারছি না। মানে কোনো মাথা কাজ করে না। আঁকাটা তো ভীষণভাবে একটা ব্রেনের ব্যাপার, তো মাথার চিন্তার ব্যাপার। সবই তাই, গান বাজনাতেও যেমন এখন হচ্ছে ভালো গান তৈরি করে তাতে সুর দিয়ে সুন্দর করে গাইতে পারাটা একটা পুরো দাঁড়ায় আর কি। নাচের ক্ষেত্রেও কম্পোজ। তো সেগুলো আমি ছেড়ে দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে, কারণ নাচ গানে আমার খুব একটা আগ্রহ ছিল না। নাচটা শরীরের ওপর, গান নাচ দুটোই ভীষণ শরীরের ওপর দিয়ে যায় বয়সের সাথে সাথে। কিন্তু ছবি আঁকা জিনিসটা তো মানে অনেক 50 বছর বয়সটাও ছবি আঁকার জন্য কিছুই না। হ্যাঁ, এটা আমার মনে হয় যে 50 বছর বয়সটা ছবি আঁকার কিছু নয়। এক একটা মানুষ 90 বছর, 92 বছরে গিয়ে কতটা ভালো একটা জায়গায় কাজ করতে পারে সেই জায়গাতে গিয়ে। তবুও মানুষ, আমার মনে হয় আঁকার আর্টিস্টরা যদি আরও অনেক বছর বাঁচতো, মানুষের আয়ুটা বড্ড যেন কম। ঠিক আছে, বিশেষ করে যেমন খারাপ লোকজন যারা অ্যান্টি সোশ্যাল, যারা মানুষের ক্ষতি করে, এ ধরনের মানুষরা তাড়াতাড়ি যে চলে যায় সেটা আলাদা কথা। কিন্তু আক্ষেপটা তখন হয় যে যখন এই ভালো ভালো মানুষরা, যারা আর্টিস্ট, তারা যদি আরও বেঁচে থাকতেন, তাহলে হয়তো আরও ভালো ভালো জিনিস আমরা উপহার পেতাম এবং শিখতে পারতাম। তো যাই হোক, আমাদের পৃথিবীর নিয়ম হচ্ছে সবসময় পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, বা সেটা সেই ভালো জিনিসটাকে ধরে রেখে, আর যেগুলো খারাপ সেগুলো বিলুপ্ত হয়ে যাওয়া ভালো। যেমন একটা সময় সতীদাহ ছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমার রোজ মনে হয় যে আমি 2-3টে করে ভিডিও দিই বা ভিডিও তৈরি করব, কিন্তু আমি সেই এনার্জিটা পাই না, সেই এনার্জিটা একদম পাই না। এবং মাথা একদম কাজ করে না। মানে একটা যে কার্টুন বানাবো, তা একটা স্টোরি তৈরি, মানে স্টোরি বানালেও মানে মন থেকে ইচ্ছে হয় যে দেই, রোজ দেই, আবার মনই বাধা দিচ্ছে। আমি এইটা বুঝতে পারছি না। আমার মনে খুব ইচ্ছে হয় যে রোজই, হ্যাঁ, একটা জিনিস দেখে আমার ইচ্ছে হয় না, সেখানে আমার কোনো ব্যাপার নেই। আমার ইচ্ছে হয়, সেই ইচ্ছা, সেই চিন্তা আমাকে পাগল করে দিচ্ছে, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, মনের শান্তি একদম হচ্ছে না। এদিকে আমি যখন সেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তখন দেখেই যাচ্ছি যে আমার ভালো মতো কোনো গল্প নেই। যতটুকু যা জানি সেইটা নিয়ে কাজ করতেও ইচ্ছে করছে না। মনেরই ইচ্ছে, আবার মনই বাধা দিচ্ছে। এটা আমি বুঝতে পারলাম।